আরে কি হচ্ছে এখানে? সরব। দিনে দুপুরে এখানে খুন হচ্ছে, খুনি পালিয়ে যাচ্ছে, অথচ তোমরা কিছুই করতে পারছো না। বিশেষ তদন্ত কমিটি গঠন করে প্রশাসন কোটি কোটি টাকা খরচ করছে, তারপরও শ্রীজার ধরা ছোঁয়ার বাইরে। আমি জানতে চাই, এমপি আরমান আর তোমরা মিলে প্রতিদিন কি পার্টি করে বেড়াচ্ছ? ভালো করে ধরুন, পড়ে গেলে গুলি বেরিয়ে যেতে পারে। আমি পিস্তল দিয়ে কি করবো? বলছি, রুমাল আছে আপনার কাছে? রুমাল? হ্যাঁ, পুরুষদের পকেটে আর মেয়েদের ভ্যানিটি ব্যাগে যেটা থাকে, রুমাল আছে। বের করুন, বের করুন। তাহলে খুন আপনিই করেছেন? মানে? পিস্তলে আপনার আঙ্গুলের ছাপ, খুনের জায়গায় আপনি উপস্থিত। এর চেয়ে বেশি প্রমাণ পুলিশের প্রয়োজন নেই। তুমি কাকে কি বলছো জানো? কাল রাতে কোথায় ছিলেন? বাসায় একা। তার মানে প্রমাণ নেই, খুন আপনি করতে পারেন। কনস্টেবল, ইয়েস স্যার, হাত করা লাগাও। আকরাম, তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি। কেউ করে সুনাম, কেউ করে বদনাম। আমি ওয়ান অ্যান্ড অনলি এসিপি আকরাম। মুভ। তুই কোথায়? আব্বাসের আস্তানায়। এদিকের অবস্থা খুব সিরিয়াস। কে যেন আব্বাসকে সাইজ করে ফেলেছে, আর শালা এসিপির বাচ্চা আমাকেই আব্বাসের খুনি বানিয়ে ফেলতে যাচ্ছিল। এসিপির নাম কি? আকরাম। এসিপি আকরাম। ভাই, এসিপি যেন কিভাবে আমার দিকে তাকাচ্ছে, আমার ভয় হচ্ছে। আমি রাখি, পরে ফোন করবেন। যদ্দূর শুনছি আপনি হ্যাঁ চাইতো বেশি সুন্দরী। আইজি মোর বাপ মারে কমু আপনারে মোর খুব পছন্দ। শালাকে কি করে সাইজ করি? আচ্ছা, মুই শুনছি আপনি নাকি খুব ভালো ছবি আঁকেন। এখন মোর একটা ছবি আঁকেন নেই? এই তরাতরি আঁকেন তো। ছবি আমি আঁকবো? ঘরের আয়নায় নিজের ছবি নিজে দেখে নিবে। হয় মোরে সব মাইয়েরা ওই একই কথা কয়। এই লজ্ঞা মুই লগে করি আয়না লই আইছি। এই দেখেন দেখেন মোর চেহারা। এই মুইও দেখি। ওমা, এইটা আবার কেডা? কেডা? দেখি। ওমা, এত মোর ছবি না। চলুন চা খেতে খেতে কথা বলি। অভ্যেস নেই। কফি পছন্দ করি না। জিন, ভদকা, হুইস্কি? ও আছে নাকি? হ্যালো। হাই সুইটহার্ট। আরে ভেদালে বসি। ও বুঝেছি, চাঁদ গাইয়া কফিওয়ালা। বল না, রাগ করছো কেন? উনি তো চিটাগাং থেকে এসেছেন। দুদিন হলো এখানে এসেছো, আমার সাথে দেখা করনি কেন? ওসব কারণ পরে জানা যাবে। ভাইয়া চলো আমাদের বাসায় যাই। তোমাদের বাসায়? হ্যাঁ চলো না। চলো চলো চলো। চাচি, ও না, চিটাগাংয়ে ও আমার জীবন বাঁচিয়েছিল। আর সেই ছেলেকে তুমি হোটেলে থাকতে দেবে? আম্মু তুমিই বলো। উনি নিজের জীবন বাজি রেখে আপুকে বাঁচিয়েছিল, আর এখন উনি আমাদের এলাকায় এসে অন্য কোথাও থাকবে, তা কি হয়? তাই আমি ওনাকে জোর করে এখানে নিয়ে এসেছি। কি আম্মু, ভালো করিনি? খুব ভালো করেছিস। বাবা তুমি কি করো? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চিটাগাংয়ে অনেকগুলো কফি শপ আছে। আহা, বাড়িয়ে বলছো কেন? ওসব কিছুই না চাচি। রাজু, মুন্নাকে গেস্ট রুমে নিয়ে যাও। এটা কি নিজের বাড়ির মতো ভাববে মুন্না?
যখন যা চাই শুধু অর্ডার করবে, সাথে সাথে পেয়ে যাবে। যাও বাবা, যাও। আমার আব্বু আম্মু। না, আমি দিনাকে মরতে দেব না। ম্যাডাম, আপনাকে উকিল সাহেব কিছু কাগজ সাইন করার জন্য তার চেম্বারে যেতে বলেছেন। এখনই? হ্যাঁ, উকিল সাহেব অপেক্ষা করছেন, খুব জরুরি। ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ, আপনি ড্রাইভারকে আমার গাড়িটা বের করতে বলুন। আচ্ছা জি, আচ্ছা জি। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আমি কি সাথে আসবো? ড্রাইভার, তুমি থাকো। দিনের মাত্র বেরিয়ে গেছে। তুমি যে কাজে ঢাকায় এসেছো সে কাজ হয়ে গেছে? তোমার জন্য কি তোমার চাচা সিকিউরিটির ব্যবস্থা করেছেন? আমার জন্য না, কিন্তু বন্যার জন্য থাকতে পারে। আচ্ছা, সিনেমা দেখতে যাবে? না, মুড নেই। নাটক? নাটক দেখতে যাবে? খুব মজা হবে। নো। তুত্তুরি, একটা বোমা পড়ে এই গাড়িটা ব্লাস্ট হয়ে যেত, খুব ভালো হতো। না না না, এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। এখনো তোমাদের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার নাচ গান বাকি, বিয়ের অনুষ্ঠানে জুতা চুরি করা বাকি, নীলা ভাইয়ের সাথে দুষ্টুমি করা বাকি। আগে এগুলো করে নি। দেখো বলছি। মাঝে আসতে এইভাবে গাড়িকে ব্রেক করলি কেন? এমপি আরমান চৌধুরীর ভাতিজির সাথে ছেলেটি খেয়ে যাক। আরে, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! দিনা, তুমি আমার চেম্বারে? আপনি এত জরুরি খবর দিয়েছেন, তাই বাধ্য হয়ে আসতেই হলো। আমি খবর দিয়েছি? তুমি 5,000 কোটি টাকা সম্পদের মালিক, তুমি ডাকলে তো আমি তোমার কাছে ছুটে যেতাম। ওকে, এসে যখন পড়েছ তখন তোমার সিগনেচারটা নিয়েই নেই। এই নাও, পড়ে দেখো। উফ, আর তো পড়তে পারবো না। রাখেন তো আঙ্কেল, মূল ব্যাপারটা আমাকে খুলে বলুন। দেখো, এতদিন তোমার বয়স কম ছিল বলে তোমার চাচা তোমার সম্পদের গার্ডিয়ান ছিলেন। এই কাগজগুলোতে সাইন করলে সব সম্পদ তোমার নামে ট্রান্সফার হয়ে আসবে, তুমিই হবে সবকিছুর মালিক। থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু এসব টাকা পয়সার হিসাব দেখতে আমার একদম ভালো লাগে না। দিনা, ওনাকে তো ঠিক। বয়ফ্রেন্ড? কি ভয় পাচ্ছেন কেন? আমার না,
আপুর বয়ফ্রেন্ড। চলো ভাইয়া। চলো। আসি আঙ্কেল। আল্লাহ হাফেজ। আমি কারোর সাথে প্রেম করেছি কিনা তোমার জানতে ইচ্ছে করছে না? জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করতে হবে না, আমি সব বলে দিচ্ছি। চলো ভেতরে যাই। কেন? মনে হয় বৃষ্টি হবে। হতে দাও। ভিজে যাবে। যাবো। ভিজলে তোমার জ্বর হতে পারে। হলে হবে, আমি বৃষ্টিতে ভিজবো, যা হবার আমার হবে, তাতে তোমার কি? তুমি যাও। এসো বৃষ্টি, এসো এসো। ঠিক আছে তুমি যাও। নাকি বৃষ্টিতে ভিজবে? বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লাগবে, অসুখ হবে। আহা নাও তো, বৃষ্টিতে ভিজলে তোমার অসুখ হবে। কি ভাবছো? জানো, যদি বৃষ্টিতে এইভাবে প্রিয়জনের কাঁধে মাথা রেখে বসে থাকতে পারতাম তাহলে কত মজা লাগতো, তাই না? ওয়াও! এই, তোমার বৃষ্টি ভালো লাগে না? বৃষ্টি কার না ভালো লাগে। তো বলবে না, ওর ভরসায় থাকলে হাতে হারিকেন। যা করার আমাকেই করতে হবে। তাহলে যাও, ওকে তুমি তোমার মনের কথা খুলে বলে দাও। হ্যাঁ, ওই যে আসছে। এই, এদিকে এসো। তুমি এখানে কেন এসেছো? চাচু। নো দিনা, নো। আমি উত্তর চাই। এই ছেলে, তুমি এখানে কেন এসেছো? চাচু, ও আমার বন্ধু। আমি তোকে প্রশ্ন করছি না দিনা, আমি জানতে চাচ্ছি ও এখানে কেন এসেছে। আমি নিয়ে এসেছি। তুমি কি জানো সে কে? ও সেই মুন্না যে তোমার বাবা আমাকে খুন করে 14 বছর জেল খেটে বেরিয়ে এসেছে। আমি বিশ্বাস করি না, ও সেই মুন্না হতে পারে না। আমি জানতাম যে তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই প্রমাণ আমি সাথে নিয়ে এসেছি। আকরাম স্যার, প্লিজ। এই যে দেখ, মুন্নার কেস ফাইল। চুপ করে আছো কেন? জবাব দাও। এত বছর পর তুমি কি নিতে আবার আমার জীবনে ফিরে এসেছো? উত্তর দাও। আমাদেরকে ধোঁকা দিয়ে তুমি কি পেলে? বলো, বলো কি পেলে? ও কোনো কিছু বলবে না দিনা, কিন্তু আমি বলছি, এত বছর পর ও এই বাড়িতে এসেছে শুধুমাত্র তোর সম্পত্তির লোভে। সময় বুঝে আমাদের সবাইকে খুন করে ও সবকিছু কেড়ে নিত। নো নো মিস্টার আরমান, সব আপনাদের ভুল ধারণা। সম্পদের জন্য আমি এখানে আসিনি। তাহলে কি চাও তুমি? আমার রূপ, আমার সৌন্দর্য, আমাকে ভোগ করতে চাও? না দিনা, আমি এসবের কিছুই চাই না। আমি চাই শুধু তোমার বিশ্বাস। বিশ্বাস? কিসের বিশ্বাস? 17 বছর আগে বেঈমানির ক্ষুরোধার তরবারি দিয়ে নিজের হাতে যে বিশ্বাসের গলা তুমি কেটে ফেলেছো, আজ এতগুলো বছর পর
কারণ সেই বিশ্বাসকে আবার বাঁচিয়ে তুলতে চাই। বাঁচাতে চাইছি না, তোমাদের বোঝাতে চাইছি। সেদিন আমি কোনো বিশ্বাসের অমর্যাদা করিনি, সেদিন আমি বেইমানি করিনি। এতটা বছর ধরে এই কথাটা বলার জন্য আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি দিনা। চিটাগাঙে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন আমি জানতাম না যে তুমি কে, কিন্তু তুমি যখন পাগলের মতো আমার ভালোবাসা পাবার জন্য আমার পেছনে ঘুরে বেরিয়েছো, তখন কি আমি তোমাকে বারবার ফিরিয়ে দেইনি? তোমার সর্বনাশ করার ইচ্ছা থাকলে কি তখন আমি সুযোগ নিতে পারতাম না? কিন্তু আমি তা করিনি। কেন করিনি জানো? করিনি আমার ভালোবাসার কথা ভেবে, করিনি সেই জেরির কথা ভেবে যার বাবা আমাকে রাস্তা থেকে তুলে এনে ঠাঁই দিয়েছিল তার বাড়িতে, করিনি আমার সেই ভালোবাসার কথা ভেবে যার কাছে আমি জীবনে প্রথম মায়ার পরশ পেয়েছিলাম, পেয়েছিলাম মানুষ হিসেবে তাদের বাড়িতে কিছুক্ষণের জন্য ঠাঁই, পেয়েছিলাম বাবা মায়ের আদর। আর তাই বুঝি তুমি নিজের হাতে তাদের বুকে গুলি করেছো? যে হাত তোমাকে কাছে টেনে নিয়েছিল, সেই হাতের ছায়া আমার মাথার উপর থেকে তুমি সরিয়ে দিয়েছো। তুমি কি মানুষ? স্যার, এত কিছু জিজ্ঞেস করে লাভ কি? আমাদের হাতে দিয়ে দিন, আজ রাতে ক্রস ফায়ারে ফেলে দিই, নিয়ে যাও ওকে। সেন্ট্রি, অ্যারেস্ট হিম। 1 মিনিট দেখুন, মুন্না তার অপরাধের সাজা পেয়ে গেছে। তাছাড়া এই বাড়িতে ও নতুন করে কোনো অন্যায় করেনি। কোনো দুর্ঘটনা ঘটার আগে ওর পরিচয় যখন ফাঁস হয়ে গেছে তখন ওকে বের করে দিলেই তো হয়। থানা পুলিশ করে কি লাভ? ঠিক আছে, বের হয়ে যাও এখান থেকে। আর মনে রাখবে, এই বাড়ির চৌহাদ্দির মধ্যে আর কোনোদিন আসবে না। আউট! তুমি খুন করেছো? আমার বিশ্বাস তুমি খুন করতে পারো না। তোদেরকে কে পাঠিয়েছে বল? দোস্ত, তুই আমাকে যে নাম্বার দিয়েছিলি সেই নাম্বারের কোনো গাড়িই নেই। হ্যালো, আজ উত্তরে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী উদ্বোধন হবে। আপনি বিকেল 4টার মধ্যে চলে আসবেন। আপনার চাচুও সময় মতো সেখানে উপস্থিত থাকবেন। আমি তো জানি, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার শরীরটা ভালো নেই। কি বলছেন ম্যাডাম? আপনি সহ কমপক্ষে 100 জন পেইন্টারের এক্সিবিশন, আর আপনি যাবেন না? ঠিক আছে, আমি আপনার চাচুকে জানিয়ে দিচ্ছি। না না, চাচুকে কিছু বলবেন না, আমি যাব। আজ 4টায় দিনে একা একা উত্তরায় যাবে।
এটাই সুবর্ণ সুযোগ, যে করেই হোক ওকে শেষ করে দাও। চেক কোথায়? এই নাও। সিজার তোমাকে মেরে ফেলতে বলেছে। সিজার কোনো সাক্ষী বাঁচিয়ে রাখে না। স্যার, ওনাকে বাঁচান স্যার, ওরা দিনাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? সিজার। সিজার? কেন? দিনার কাছে সিজার কি চায়? আমি জানি না, শুধু শুধু নেতা সমাজ জানে। নেতা সমাজ? হাতে চেকটা দেখুন, তহবিলের চেক, অথচ আমাকে দিয়ে সামাত্তার নাম লিখিয়ে নিয়েছে। সিজার কেন দিনাকে খুন করতে চায় তা কারণ একমাত্র তার পক্ষেই জানা সম্ভব। এদের প্ল্যান কি বলো? ধানমন্ডি 7 নম্বর রোড থেকে দিনার উপর আক্রমণ শুরু। যদি সাকসেস না হয় তাহলে তাহলে নেক্সট অ্যাটাক কোথায় হবে? বল কোথায় হবে? রোড নাম্বার 13। আমার সম্পদের আশায় আমাকে খুন করার জন্য এত আয়োজন তুমি করেছো, কি দরকার ছিল? এখন তো আমি তোমার সামনে দাঁড়িয়ে। So you can kill me, kill me. What are you talking with me, দিনা? খবরদার, আমার নাম তুমি আর কোনোদিন মুখে আনবে না। আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাস ভঙ্গ করেছো। একটা কথা মনে রেখো, রাস্তা থেকে তুলে আনা একটা কুকুর অকৃতজ্ঞ নয়, কিন্তু তুমি জন্মে পরিচয়হীন একটা নর্দমার কীট। You son of bitch! Stop! হতে পারি আমি গরিব এতিম, but I am not son of bitch. I am honest, দিনা, I am honest. একটা মিথ্যার উপর ভর করে আজও তোমরা আমাকে খুনি বলে অপবাদ দিচ্ছ। তোমাদের ঘৃণার অভিশাপে জেলের অন্ধকারে আমার জীবন থেকে কেটে গেছে 14টি বছর।
আর কত শাস্তি দিতে বলো, আর কত শাস্তি দেবে আমাকে? দিনা, আজ তোমাকে আবারও বলছি, আমার মৃত বাবা মায়ের কসম, আমি তোমার বাবা মাকে খুন করিনি। তোমার ওই সৎ চাচা আসলাম ওদেরকে খুন করেছে। সে আজ সিজার নামে ত্রাস হয়ে তোমাকে খুন করে তোমার সম্পত্তি কেড়ে নিতে চায়। আমি ওই খুনি সিজারকে খুঁজে বেড়াচ্ছি প্রতিশোধের জ্বলন্ত আগুন হয়ে। I kill only the man. I kill him. I will take revenge. সিকিউরিটি, সিকিউরিটি! সিকিউরিটিকে পরে ডাকবেন, আগে কান খুলে শুনুন। দিনাকে আজ হত্যা করার চেষ্টা করা হয়েছে। তোমার কথায় আমি কি করে বিশ্বাস করব? এই যে দেখুন, আপনার সাইন করা চেক। সরকারের ত্রাণ তহবিলের জন্য যে চেক কেটেছিলেন সেখানে সামাদের নাম। চাকরি আপনার করলেও মিনহাজ সাহেব ছিলেন সিজারের কেনা গোলাম। কিন্তু আজ মারা যাবার আগে সেই আমাকে বলে গেছে দিনের উপর আক্রমণের আয়োজনের কথা। কি? মিনহাজ? জি, সিজারের লোক মিনহাজকে খুন করেছে। আমি কি করে বুঝবো যে সেই খুনি তুমি নও? এসেছিলাম দিনাকে বাঁচাতে। এবারের মতো আমি সফল হয়েছি, কিন্তু ভবিষ্যতের কথা আমি জানি না। ভবিষ্যতে দিনার নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব। একজন খুনির মুখে নিরাপত্তার কথা মানায় না। ওই শাম! আমি খুনি নই, আমি খুনি নই। আপনার ভাই ভাবিকে আমি খুন করিনি। চাইলে 17 বছর আগেই কোর্টে দাঁড়িয়ে আমি এ কথা প্রমাণ করতে পারতাম। তাহলে করলে না কেন? আমি চেয়েছিলাম নিজের হাতে দিনার বাবা মায়ের খুনিকে ধরে তার কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে তার মুখ থেকে স্বীকারোক্তি আদায় করে নেব যে খুনি আমি নই, খুনি এই ব্যক্তি। এই যে আসলামের ছবি, এই ছবি তুমি কোথায় পেলে? সেদিন দিনার বাবা মাকে গুলি করে পালিয়ে যাবার সময় খুনির সাথে আমার ধস্তাধস্তিতে তার মানিব্যাগ ও পিস্তল পড়ে যায়। দুটোই আমি তুলে নিয়েছিলাম। খুন করতে গিয়েছিলাম এই খুনিকে। সেই মানিব্যাগ পকেটে নিয়ে 17 বছর আমি বুকের আগুন বুকেই পুষে রেখেছি, শুধুমাত্র সেই দিনের অপেক্ষা যে কবে আমি এই লোকটাকে খুঁজে পাবো, কবে খুঁজে পাবো সিজারকে। সিজার? আসলামের সাথে সিজারের কি সম্পর্ক? আব্বাসের কথা অনুযায়ী এই ছবির লোকটাই বর্তমানে নিজেকে সিজার হিসেবে পরিচয় দিচ্ছে। তার মানে আসলাম মানে আমার ভাই সিজার? তাহলে কি সম্পত্তির লোভে সেই দিনাকে খুন করতে চাইছে? তাই যদি হয় তাহলে দিনা কেন? আপনারা কেউ সিজারের হত্যা তালিকার বাইরে নন। যত দ্রুত সম্ভব সিজারকে ধরার ব্যবস্থা করুন। স্যার, দিনা ম্যাডামের উপর 2 জায়গায় আক্রমণ হয়েছিল, একটা রোড নাম্বার 7-এর উপর আর একটা 13 নম্বর রোডে। গোয়েন্দা ইনফরমেশন পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে কাউকে ধরতে পারেনি। শুনলাম দিনা ম্যাডাম এই যাত্রায় বেঁচে গেছেন। আমার মনে হয় মুন্নাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বলেই প্রতিশোধ নেওয়ার জন্য মুন্না এই কাজটি করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। সিজার আর নেতা সামাদ মিলে এই কাজ করেছে। তুমি ওদের উপর নজর রাখো। ইয়েস স্যার। আমি আব্দুস সামাদ পবিত্র কোরআনকে সাক্ষী রেখে বলছি যে আমি বাংলাদেশের শাসনতন্ত্রকে সমুন্নত রাখব। আমি আব্দুস সামাদ। বারবার আয়না ঘুরায় কে? কে তুমি? বসো নেতা, কথা আছে। আমার ঘরে ঢুকে আমাকেই বসতে বলছো? সিকিউরিটি, এক্ষুনি বের করে যায় ছেলেটাকে। কেউ আসবে না, সব কয়টাকে পাঠিয়ে দিয়েছি। কোথায়? ও পারে। সিজার কোথায়? কে? কার কথা বলছো তুমি?
আচ্ছা আচ্ছা, সেই সিজারের কথা? কিন্তু সে কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? ওকে আমি অনেকদিন ধরে খুঁজছি। ওকে পেলে ওকে খুন করে আমি ন্যাশনাল হিরো হব, আমি এমপি হব, মন্ত্রী হব। আচ্ছা, তুমি কি পুলিশের লোক? না, আমি কারো লোক না। কেউ বলে জেটলি, কেউ বলে ব্রুসলি, কেউ বলে তুফান, কেউ বলে বন্যা, বাট আই এম মুন্না। আমি শুধু সিজারকে মারতে চাই। বলো, ও কোথায়? জানি না। আমার মাথা কি রাখা হইতেছি, আমি সত্যিই জানি না, কিচ্ছু জানি না। বিশ্বাস করো ভাই, হলিউডের ছবির মতো এই মোবাইলে সিজার আমার ফোন করে, আমাকে যা বলে আমি তাই করতে থাকি। এই মোবাইলে খালি ইনকামিং আছে, আউটগোয়িং নাই। ফোন করলে নাম্বার উঠে না, এই মোবাইলই সব নষ্টের গোলা। এইবার কি করবি কর, তুই তো জানোস না সিজারে টাচ করতে গেলে তুই বাতাসে মিলাই যাবি। এই, বাইরে আয়। কইলেই হইল। কাজের সময় কোনদিন ফোন ধরে না, কোনদিন ফোন ধরে না। ওই মুন্না, কান খুইলা শুইনা রাখ। সিজারের ব্যাপারে আমি যে কিচ্ছু জানি না তা কিন্তু না, কিন্তু যাই জানি আমি তোরে কমু না। বাইরে আয়। আরে, প্রকৃতির ডাকে কি বাইরে থেকে সাড়া দিল নাকি? গন্ধটা কেমন জানি লাগতেছে। ওই মুন্না, এইসব কি রে? পেট্রোল। মানে যদি আগুন জ্বেলে দেই তাহলে সব পুড়ে ছাড়খাড়। দুষ্টু ছেলে, শুধু শুধু হুমকি দেয়। আরে আমি তো শুশু করতে গিয়েছিলাম। তাহলে বলে ফেল, কি সিজারের নামে কি যেন বলছিলে? কই না, না তো। আরে এটা তো এসিপি আকরামের বাড়ি। ঘাপলা, চরম ঘাপলা। তাহলে এসিপি আকরামের লোক। আকরাম তাহলে ওকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছে। কিডন্যাপ কি করে হলো স্যার? কোনো তথ্য স্যার? সেই তথ্য একমাত্র ওনাকে পেলেই জানা সম্ভব। মোবাইল, মোবাইল, সিজারের ফোন, আমাকে ধরতেই হবে। হে আল্লাহ! হ্যালো, তুই এখন কোথায়? আগে ওই এসিপি আকরামের বাচ্চাকে শেষ করে দাও, তারপর বলছি। মূর্খ মানব, বল তুই এখন কোথায়? আকরামের লোকজন আমাকে কিডন্যাপ করে শিকল দিয়ে ওর বাড়িতে বলদের মতো বেঁধে রেখেছে। আমি আমার লোক পাঠাচ্ছি। গুড গুড, লোকদের বলে দিও ওই আকরামকে শেষ করে দিতে। ইয়েস ইয়েস, আমি সিজারের লোক। নেতা সামাদকে বাঁচাতে এখানে এসেছিলাম। এবার বল, সিজার কোথায়? কি তার ঠিকানা? যদি জানতাম তাহলে অনেক আগে ওকে শেষ করে দিতাম, কিন্তু এই অসৎ নেতা, প্রশাসনে কিছু কর্মকর্তা আর ওর টাকা খাওয়া কিছু মানুষের জন্য সিজার আজও আমাদের অন্তরালেই রয়ে গেছে।
বাঁচাও প্লিজ। শোক সংবাদ, এসিপি আকরাম তার বাড়িতে আততায়ীদের বোমার আঘাতে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ ও জাতি এই বীর পুলিশ অফিসারকে চিরজীবন শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করবে। হ্যালো ভাইয়া, তুমি ল্যান্ডমার্ক শপিং মল চিনো না? হ্যাঁ চিনি। এখনই ওই বিল্ডিং এর ছাদে চলে এসো। আমি এক্ষুনি আসছি। পাকামো করার আর জায়গা পাস না? না ছাড়, আহা চলো না। বোন না, ভালো হবে না বলছি, চল তো চল। ভাইয়া ভাইয়া, তুই ওকে এখানে দেখেছিস কেন? দিনা, You shut up! কি ভেবেছিস তুই? ওর দিকে তাকিয়ে আমি আমার অতীতে সবকিছু ভুলে যাব? ওকে আবার আমি ভালোবাসতে শুরু করব? ভুলবো না, সব ভুল। সবকিছু ভুলে গেলেও আমি কি করে ভুলে যাব এই লোকটা? এই লোকটা আমার বাবা মায়ের খুনি। আমি তোমার বাবা মাকে খুন করিনি। চুপ, একদম চুপ। তুমি কোনো কথা বলবে না। আমি নিজের চোখে তোমাকে পিস্তল হাতে আমার বাবা মায়ের লাশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। চোখের সামনে যে ছিল তাকে তুমি দেখেছো, আর আমি দেখেছি গুলি করে যে পালিয়ে গেছে তাকে। তোমার বাবা মাকে না বাঁচাতে পারার যন্ত্রণার আগুনে পুড়েছি এই 17টি বছর। আর কিছুদিন আমাকে সময় দাও দিনা। আমি সত্যিকারের খুনিকে তোমার সামনে এনে প্রমাণ করব আমি খুন করিনি। আমি জানতে চাই না, আমি শুনতে চাই না, শুনতে চাই না। দিনা, একটাবার আমার দিকে তাকাও, তাকাও। তুমি না একদিন বলেছিলে মানুষের চোখের দিকে তাকিয়ে তুমি তার মনের সমস্ত কথা বলে দিতে পারো। আজ বলো তোমার মন কি বলছে? তাকাও আমার দিকে। আমি আর কিছু দেখতে চাই না। অন্ধ হয়ে গেছে আমার চোখ, অন্ধ হয়ে গেছে আমার মন। বেশ, তাহলে যতদিন তোমার সামনে সত্যিকারের খুনিকে নিয়ে আসতে না পারবো ততদিন তোমার সামনে আমি মুখ দেখাবো না। যতদিন খুনির স্বীকারোক্তি তোমাকে শোনাতে না পারবো ততদিন ভালোবাসার আরতি নিয়ে তোমার সামনে আমি দাঁড়াবো না। দিনা, এভাবে আর কত কাঁদবি মা? কান্না ছাড়া আমার যে আর কিছুই করেননি চাচিমা। ছোটবেলা থেকে যাকে আমি ঘৃণা করে আসছি, যে আমার মা বাবার খুনি, সে আমার জীবনে ভালোবাসা হয়ে আসবে আমি বুঝতে পারিনি চাচিমা। এখন ও আমাকেও খুন করতে চাইছে। না, সে খুন করতে চায়নি। তোর জীবনে আল্লাহ সঠিক মানুষই পাঠিয়েছে। চাচ্চু? হ্যাঁ মা, মুন্না তোর বাবা মাকে খুন করেননি, খুন করেছে আমার সৎ ভাই আসলাম। কি বলছো চাচ্চু? হ্যাঁ মা,
ওই খুনি আসলামী আজকে ভয়ঙ্কর সন্ত্রাসী সিজার। আর মুন্না যখন শুনেছে সিজার তোকে হত্যা করতে চায়, তখনই মুন্না তোকে বাঁচাবার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা ছুটে এসেছে। গতকাল ওই মুন্নাই সিজার বাহিনীর আক্রমণ থেকে তোকে রক্ষা করেছে। চাচু, হ্যাঁ মা, আমরা সবাই মুন্নাকে অপবাদ দিয়েছি, ভুল বুঝেছি। বিনা, এক্ষুনি ফোন কর মুন্নাকে। কি করে ফোন করবো চাচিমা, কি করে? যে আমার বুকে নিঃশ্বাস দিয়ে ভালোবাসার বিশ্বাস তৈরি করেছিল, সেই মুন্নাকে আমি অপমান দিয়ে আমার জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি চাচিমা। দোস্ত, নিখোঁজ হবার আগ পর্যন্ত নেতা সামাদকে এই এলাকার আশেপাশে ঘন ঘন দেখা যেত। আমার বিশ্বাস সিজারের খোঁজ তুই এই এলাকাতেই পাবি। কিন্তু কোথায় খুঁজবো সিজারকে? এলাকায় একটা বার আছে, পাসপোর্ট রেডি হয়েছে। আর কতদিন তুই সবার চোখে ধুলো দিবি সিজার? নিজের পরিচয় লুকিয়ে তুই কোথায় পালাবি সিজার? কোন দেশে পালাবি? তুই কি ভেবেছিস পাবলিক কোনোদিনই জানতে পারবে না তোর আসল পরিচয়? জানতে পারবে না যে এসিপি আকরামী সত্যিকারের সিজার? কে তুই? কেউ বলে জেটলি, কেউ বলে ব্রুসলি, কেউ বলে তুফান, কেউ বলে বন্যা, বাট আই এম মুন্না, দুর্ধর্ষ প্রেমিক মুন্না। মুন্না জেনে ফেলেছে আমি কে। মুন্না জেনে ফেলেছে আমার পরিচয়, জেনে ফেলেছে। এবারও আমাকে খুন করতে চাইবে, খুন। কে রে? কি ভাবছিস? ডাবল রোল? যমজ ভাই? সিজারি এসিপি আকরাম, আকরামী সিজার। নেতা, কোথায় তুই? এসিপির নাম কে? কিন্তু সেটা আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় আসলাম, মিস্টার আসলাম চৌধুরী। আরমান চৌধুরী আর হাসান চৌধুরীর বিতাড়িত ভাই। কিন্তু পরিচয় বদল করলে কিভাবে? আমরা তো জানি তুমি পুলিশের দারোগা কাশিমের ছেলে। ভাই ভাবিকে খুন করার পর আমি বুঝতে পেরেছিলাম যদি পুলিশ জানতে পারে আমি খুনি, তাহলে আমাকে ক্ষমা করবে না, আমাকে ধরেই ফাঁসি দেবে। তাই আমি জঙ্গলে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছিলাম। জঙ্গল দিয়ে পালানোর সময় দেখলাম অন্যরকম একটা দৃশ্য। টাকা না দিলে কেউ বাঁচবো না। কি কইলি? টাকা দিবি না? তাইলে আয়, লাশ গুইনা গুইনা নিয়ে যা। পেয়েছি। একজন এখনো বেঁচে আছে, এই ওকে হাসপাতালে নিতে হবে।
আমি কোথায়? আপনারা কারা? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? আপনারা আপনারা ও মাই গড, কাশিম সাহেব ও তো অতীত ভুলে গেছে। তারপর কাশিম দারোগার ছেলে হওয়ার সুবাদে আকরাম নামে পুলিশে চাকরি পেলাম। আস্তে আস্তে প্রমোশন পেয়ে এসিপি হলাম। কিন্তু টাকার নেশা আমাকে পাগল বানিয়ে দিল, পাগল। ইনফ্যাক্ট পুলিশ হয়ে নেশা করতে পারতাম না, অবৈধ টাকা ইনকাম করতে পারতাম না। তাই তাই আমি জন্ম দিয়েছিলাম আরেকটি চরিত্রের, যার নাম সিজার। একদিকে আকরাম নীতিপরায়ণ সৎ অফিসার, ক্রস ফায়ার এনকাউন্টার করে যাকে তাকে মেরে হয়ে গেল বিখ্যাত। আরেকদিকে সিজার দুষ্টের শিরোমণি, খুন জখম রাজধানী করে সে হলো কুখ্যাত জঘন্য ক্রিমিনাল। একদিকে আকরাম খুঁজে বেড়াচ্ছে সিজারকে, আরেকদিকে সিজার একের পর এক মুক্তিপণ নিয়ে কোটিপতি হচ্ছে। কিন্তু এইসব ছোটখাটো টাকা দিয়ে পকেট খরচ চলে। টার্গেট টার্গেট আমার চৌধুরী বাড়ির সম্পত্তি 5,000 কোটি টাকা। মরতে হবে আরমানকে, মরতে হবে আমার ভাতিজি দিনাকে। যখন বিপদে পড়েছি তখন শেষ করে দিয়েছি আকরামকে। পুলিশের পোশাককে আমার বিদায় জানাতে হয়েছে, আর তার কারণে একমাত্র তুই। বারবার মোবাইল ধরে চিৎকার করে বলেছিস আকরামকে শেষ করে দে, আকরামকে শেষ করে দে, আমাকে বাঁচা। তোকে বাঁচাতে গিয়ে আকরাম ধরা খেয়েছে মুন্নার কাছে, আর তাই শেষ করে দিয়েছি আকরামকে। অনেক কষ্ট করে বানিয়েছিলাম আকরামের ক্ষমতার রাজ্য। তুই তুই সব নষ্ট করে দিয়েছিস, আর তোর সেই কাটা গায়ে নুনের ছেটা দিয়েছে মুন্না। তোকে শেষ করেছি, এবার শেষ করব মুন্নাকে। হ্যালো দোস্ত, রতন তোকে ফোন করেছিল? না তো। রতন আমাকে ফোন করে জানতে চেয়েছে তুই কোথায়। দিনা তোর সঙ্গে দেখা করতে চাই। আমি বলে দিয়েছি তুই কোথায়। ড্রাইভার, গাড়ি থামাও। হ্যালো। প্রত্যেকটা মানুষের একটা ব্রেকিং পয়েন্ট থাকে, আর তোর ব্রেকিং পয়েন্ট তো তোর সামনে দিয়ে হেঁটে আসছে। দিনা, চলে যাও।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, আমি সিজার, আমি এসিপি আকরাম, আমি আপনার ছোট ভাই আসলাম আহমেদ চৌধুরী। আসলাম, আমার মেয়ে কোথায়? মেয়েকে জীবিত দেখতে চাইলে যে সম্পদ এতদিন তুই একাই ভোগ করেছিস, তার সমস্ত দলিল, বাসায় যত গোল্ড আর ক্যাশ টাকা আছে সব ব্যাগের ভিতর ভরে পাট গুদামের পেছনের রাস্তায় ফেলে দিয়ে আসবি। তুমি যেভাবে বলেছো আমি সেভাবে সব টাকা পয়সা গণাগাটি পাঠিয়ে দিয়েছি, তুমি ওদের ছেড়ে দাও। এত সহজে ছেড়ে দেব? সিজার, সিজার, ওদের ছেড়ে দে। আমি ভালো করেই জানতাম মুন্না তুই এই বাড়িতে আসবি, কারণ তুই তো আবার দুর্ধর্ষ প্রেমিক। সিজার, ওদের ছেড়ে দে। আজব ব্যাপার, কিভাবে ছাড়বো? ছোটবেলায় ওর বাপ মাকে শেষ করেছি আমি, তার জন্য জেল খেটেছিস তুই, অথচ তুই ওদেরকে বাঁচানোর জন্য আমাকে ধমক দিচ্ছিস। সিজার, সিজার, মারতে চাইলে আমাকে মার, তবু ওদের ছেড়ে দে। তোকে কিভাবে মারবো তার সিদ্ধান্ত পরে নেব, আগে এই দুইজনের পালা। কাকে মারবো আর কাকে ছাড়বো সেটা আগে বলো। আমি 5 গণার আগে যদি আমাকে চয়েস না বলিস তাহলে দুইজনই মরবে। বাবা শুনছো ও কি বলছে? 1, সিজার, আপু, 2, আমার সন্তানদের তুমি বাঁচাও। 3, না, 4, 5। বন্যাকে ছেড়ে দে। বন্যাকে ছেড়ে দেবো? স্ট্রেঞ্জ, আমি তো ভেবেছিলাম তোমাকে ছেড়ে দিতে বলবে। আমাকে মেরে ফেলুন, আপুকে ছেড়ে দিন। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। নাও দিনা, তোমার প্রেমিকের সাথে শেষবারের মতো কথা বলে নাও। নাও। হ্যালো দিনা, আই এম সরি মুন্না। দিনা, তুমি কোনো কথা বলো না, শুনে যাও। আমি ভুল বুঝে তোমাকে অপবাদ দিয়েছিলাম। যখন আমার ভুল ভেঙেছে তখন আমাদের দুজনকে পরিস্থিতি আলাদা করে দিয়েছে। মুন্না, আমার কোনো আফসোস নেই। তুমি কোনো অন্যায় করোনি, ক্রাইম করোনি, অথচ তার জন্য 14 বছর জেল খেটেছো। সে তুলনা এটা তো কিছু না। আরে আমি তো আগে থেকে পাগল, কখন কি করি না করি, কি বলতে কি বলি তার কিছু ঠিক নাই। আজ আমি তোমাকে একটা কথা বলবো মুন্না, I love you.
করতে চাই না। এখনো তোমাদের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার নাচ গান বাকি। বিশ্বাস করেন, আমরা তার ঠিকানা জানি না। যারা টার্গেট করে আমরা তারা তুলে আনি। সিজার যার কথা বলতো তাকে আমরা খুন করে ফেলতাম। কিডন্যাপ করে শিকার কার হাতে তুলে দিতি? আবুলের হাতে। আবুল টাকা দিয়ে আমাদের কাছ থেকে শিকার তুলে নিয়ে চলে যেত। কোন আবুল? সিজারের ক্যাশিয়ার। ভাই, আল্লাহর হস্তে মাফ কইরা দেন, মাফ কইরা দেন। আল্লাহর উপর বিশ্বাস আছে? জি। তাহলে উপরে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিস। হ্যালো হ্যালো, ভেগে যা, ভেগে যা সিজার। কি? একটা সময় ছিল যখন লোকে সিজারের নামে ভয় পেত, কিন্তু এখন সময় বদলেছে। তোর লোকেরাই তোর নাম শুনে পালিয়ে যাচ্ছে। কোথায় যাবে মুন্না? এরপর কোথায় যাবে? পেয়েছে, পেয়েছে টাকা। কামাল, তুই এক্ষুনি যা। মুন্না নিশ্চয়ই আবুলের কাছে যাবে। ওকে মেরে আমার টাকা আমার কাছে নিয়ে আয়। যা, আরে যা বলছি, যা, ফাটাফাট যা, যা যা যা। না 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 কামাল, না তুই না, কামাল তুই না, তুই থাক। তুই তোর লোকজনদের পাঠা, ওদের পাঠা। ভয় পাচ্ছিস সিজার? তোর ডান হাতকে মেরে ফেলবি বলে তোর ভয় লাগছে? এই কামাল, তুই যা। জি ভাই। মুন্নাকে মেরে আমার টাকা নিয়ে আসবি। তুই বুঝিয়ে দে তুই কার লোক। যা। যাচ্ছি। ভুল করছিস তুই, তোর ডান হাতকে পাঠিয়ে ভুল করছিস তুই। হ্যালো সিজার, সব মানুষেরই একটা ব্রেকিং পয়েন্ট থাকে। তোর দুর্বল জায়গা কোনটা আমি জেনে গেছি। আবুল, তোর ক্যাশিয়ার, তোর ব্রেকিং পয়েন্ট এখন আমার হাতে। না 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 না, গুলি করিস না, গুলি করিস না। আবুলকে গুলি করিস না, ও আমার ক্যাশিয়ার। তুই ওকে নিয়ে আয়, তুই তোর ভালোবাসাকে নিয়ে যা। সতেরোটা বছর পর আজ তোর মুখোমুখি হয়েছি আমি। তোর কারণে 14টা বছর দোজকের আগুনে পুড়েছি আমি। ঘৃণার তাপে ঝলসে গেছে আমার অন্তর। অপবাদ আর অবহেলার শিখায় পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে আমার অন্তর। তোর সমস্ত অপরাধের অ্যাকাউন্ট আজ আমি ক্লোজ করে দেব।
আজ তোর ব্রেকিং পয়েন্ট আমার হাতে। আমার দিনাকে ফিরিয়ে দে, তোর আবুলকে নিয়ে যা। তুই গ্রেট মুন্না, গ্রেট। তুই জীবনে প্রথম আমাকে বুঝিয়ে দিলি যে আমারও একটা ব্রেকিং পয়েন্ট আছে। কিন্তু তুই জেনে রাখ, এই সিজারের কোনো ব্রেকিং পয়েন্ট নেই। সিজার কারো পরোয়া করে না। সিজারের কোনো দুর্বলতা নেই। সিজার অপ্রতিরোধ্য। দিনা কোথায়? দিনা এতক্ষণে ইতিহাস হয়ে গেছে। আরে সম্পত্তির কারণে যে নিজের ভাইকে মেরে ফেলতে পারে, তার কাছে আবার ভাতিজিকে মেরে ফেলেছি। ওকে মেরে ফেলেছি। মুন্না, তোকে আমি এত সহজে মারবো না। আমি দেখতে চাই আমার লোকজন তোকে কত কষ্ট দিয়ে দিয়ে মারছে, তোকে কুপিয়ে কুপিয়ে ছোট ছোট টুকরো করছে। শেষ করে দে ওকে। ও আমাদের মেরে ফেলবে, ভাগ।
দিনা মরেনি, দিনা বেঁচে আছে। দিনা কোথায়? বল দিনা কোথায়? বলবো না, বলবো না। দিনা, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার বাবা মায়ের খুনিকে তোমার সামনে হাজির করব। পাবি না, খুঁজে পাবি না। দিনা, 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 বল দিনা কোথায়? বল দিনা কোথায়? বল, বল, বলবো না, বলবো না। বল, বলছি, বলছি। কফি খাবে? জেরি, ভদকা, বিয়ার, হুইস্কি? টম, You are under arrest.